সবচেয়ে বড় কথা ঐক্যবদ্ধ থাকতে হবে। দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমাদেরকে আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের যে সুখ, শান্তি, স্ট্যাবিলিটি, সেটার কারণে সেই লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ঠেকাও একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ আমাদের, আপনাদের, এই জনগণের। এই কথাগুলো বলে আমি শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমরা একটু আগে আপনারা 31 দফার একটা ভিডিও ক্লিপ দেখতে, একটা ডকুমেন্টারি দেখেছেন। একটু পরে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিএনপির 31 দফার দফাওয়ারি বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এই যে 31 দফা, এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, এই রূপরেখা শুধু কিছু কাগজে নীতি বা প্রস্তাবনা নয়, এটা আমাদের দেশকে একটি শক্তিশালী গণতন্ত্র, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের পথে ফিরিয়ে আনার জন্য, ফিরিয়ে আনার জন্য এক বাস্তবায়ন, একটা বাস্তবিক রোডম্যাপ। ফিরিয়ে আনার জন্য কেন বলছি? গত 15 বছরে এই ট্রেন ডিরেল হয়ে গেছে। আমরা আমাদের গণতন্ত্র হারিয়েছি, জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা হারিয়েছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সর্বস্তরে নৈরাজ্য, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে দেশকে এই ট্র্যাকে ফেরত আনতে হবে। সেই জন্যই আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। এই যে নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করে পুনরায় ট্র্যাকে ফেরত আনতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, অর্থনীতিকে সাবলীল করতে হবে, স্বাবলম্বী হতে হবে, আধুনিক যুগের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। এটাই 31 দফার রূপরেখা। এটি বাংলাদেশের ইতিহাস এবং সংগ্রামের সাথে গভীরভাবে সংযুক্ত এবং গত 16 বছরে যে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আমরা, সামনের দিনগুলোতে তা মোকাবেলার জন্য বিএনপির একটি রাজনৈতিক অঙ্গীকার এবং বিএনপির রাজনৈতিক আন্তরিকতার প্রতিফলন এই 31 দফা। 31 দফা পটভূমিকা আলোচনা করতে গেলে প্রথমেই আমাকে বলতে হয়, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আমাদের সংস্কার উদ্যোগের অনুপ্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব, যিনি প্রথম আমাদের দেশকে গণতন্ত্র ও উন্নয়নের শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে গিয়ে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন।